ইটের ভাটা পরিদর্শন করলাম। তো রিসেন্ট এই ইটের ভাটাটি কিভাবে ইট পোড়ানো হয় আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি চিমনির এবং এটা ভাটার ইট, সেখানে ইট পোড়ানো হচ্ছে। এই মুহূর্তে এই যে তিনটা ছেলেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কয়লার গুঁড়া দিচ্ছে এটার ভিতর করে। অর্থাৎ আপনারা যেটা দিতে দেখছেন তারা ওই যে বড় পাত্র আছে, পাত্র থেকে বের করে করে শুধু কয়লার গুঁড়া দিচ্ছে। আর এই কয়লার গুঁড়া ভিতরে গিয়ে আগুন জ্বলছে, আর সেই আগুনের তাপে ইট পোড়া হচ্ছে, অর্থাৎ ইট পুড়ে যাচ্ছে বা ইট পাকা হচ্ছে। আর এটা হলো চিমনি। আর এটা হলো চিমনি আমাদের বাংলাদেশের, বিশেষ করে ঢাকার আশেপাশের এরকম চিমনি রয়েছে কয়েক হাজার এ ধরনের চিমনি রয়েছে, যেখানে নিয়মিত ইট পোড়ানো হয় এবং এই ইট ঢাকা শহর বা এর আশেপাশে বিভিন্ন জেলায় মানুষ কিনে থাকেন তাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি নির্মাণ করার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটি। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাউনগাঁও একটি এলাকা, সেখানে চলে এসেছি। বাউনগাঁর দক্ষিণ দিকে, বাউনগাঁ ভিলেজের দক্ষিণ দিকে এই ইটের ভাটাটি অবস্থিত এবং এখানে অনেকগুলো ইটের ভাটা রয়েছে। তার মধ্যে এই একটি ইটের ভাটা আমি পরিদর্শন করলাম। আর এখানে এসে আমি অনেক জ্ঞান অর্জন করলাম বা অনেক তথ্য পেলাম। সেটা হচ্ছে এই যে ঢাকা বা নারায়ণগঞ্জের আশেপাশে যত ইটের ভাটা রয়েছে, ম্যাক্সিমাম যারা কাজ করেন, অর্থাৎ যারা এই যে ইট বানান বা ইটের ভাটায় যে কাজ করেন, এই যে শ্রমিক দেখতে পাচ্ছেন, তাদের অ্যাবাউট 80% অর্থাৎ 80% মানুষ বরিশাল বিভাগের। অর্থাৎ বরিশাল বিভাগে কাজ কাম কর্মসংস্থান কম থাকায় এনারা সব ঢাকার দিকে চলে আসেন। আর ঢাকার দিকে চলে এসে ইটের ভাটা ঠাটা বিভিন্ন ধরনের গার্মেন্টস সহ বহু ধরনের কাজকাম তারা করেন, অর্থাৎ তারা পরিশ্রম করেন। আর বরিশালে মানুষ এই সমস্ত ভাটাতে বেশিরভাগই লক্ষ্য করা যায়। আমি এ পর্যন্ত 3-4টা ইটের ভাটায় গিয়েছি, তা ম্যাক্সিমাম পিপুল বরিশাল বিভাগে দেখেছি। কেউ বরিশাল জেলার, কেউ ঝালকাঠি জেলার, কেউ পটুয়াখালী জেলার, কেউ বরগুনা জেলার, অথবা কেউ পিরোজপুর জেলার, এরকম বিভিন্ন জেলার মানুষ এখানে কাজ করছে। তো চলুন আপনাদের এই ইটের ভাটায় কিছু লোকের সাথে সাক্ষাৎ করি, কিছু কথা বলি। হ্যাঁ, ওই যে ওই সামনে কাজ করছে ওই রকম এর ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটের এমন হাজার কত করে বিক্রি করে এখান থেকে? ও না, কাজ করেন এখানে, এই জন্য ভাবলাম জানেন কি না। আপনার বাড়ি পটুয়াখালী কোন থানায়? সদরেই। বাড়ি যান কি লঞ্চে না গাড়িতে? তাই না, আমি যাবো পটুয়াখালী, যাবো আসলে কুয়াকাটা একটু বেড়াতে যাবো। গাড়িতে গেলে না, লঞ্চ ভ্রমণে একটু ইচ্ছা আছে। এখন ভাবি যে এখান থেকে লঞ্চ ভ্রমণে হলো, কুয়াকাটার সাগর দেখা হলো। পটুয়াখালী লঞ্চ এখানে ভাড়া কত নাই? 500। এটা কি দেখে? আর কেবিনই মনে একটু বেশি আছে কেবিন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কি সিস্টেমে দেখি। আপনার বাড়ি কোথায়? আমতলী থানা, বরগুনা। বরগুনা চিনবো না কেন? আশ্চর্য, আমার বাংলাদেশ তো ছোটো জায়গা, আমি তো সারা পৃথিবী সম্পর্কে সবই চিনি। আপনি তো নাম বলবেন যে সোহেল ভাই ভাটায় কাজ করছে, ইট তৈরি করছে, এটা কিন্তু নিশ্চিত। আমেরিকার লোকেও ভিডিও দেখে। হ্যাঁ, সব জায়গায় চলে যায় তো, এখন তো অনলাইনের যুগ। এখানে কিভাবে কাদা তৈরি করা হচ্ছে, অর্থাৎ শক্ত মাটি মেশিনের সাহায্যে পানি দিয়ে ভিজিয়ে একেবারে কাদা হিসেবে তৈরি করা হচ্ছে এবং এটা যারা ইট তৈরি করেন তাদের কাছে নিয়ে গেলে তারা ইট তৈরি করে ফেলছেন সাথে সাথে।